আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে দেখতে পারবেন যারা নতুন টাই ডাই করতে চাচ্ছেন তাদের জন্য একটি সহজ নিয়ম। তো এই যে কাপড়টা নিয়েছি আমি বাজার থেকে কিনে, ভয়েল কাপড়, যে এটাতে মার কম আছে। এই ভয়েল কাপড়টা, এটাতে ভেট রং দিয়ে খুব চমৎকার একটি রং আসবে। তো এই যে দেখুন, কাপড়টাকে দুই ভাঁজ করে নিয়ে এটি ওয়াশেবল মার্কার দিয়ে আমি মার্ক করে নিলাম, এবং এই ভিডিওতে দেখতে পারবেন কিভাবে সহজ নিয়মে বাঁধা যায়। এই যে বাঁধার নিয়মটা দেখেছেন, সুতাটাকে কিন্তু আমি ভিতরের দিকে দিয়ে এরকম বেঁধে নিলাম। এটা হচ্ছে খুব সহজ একটি পদ্ধতি। আপনারা অনেকে কিভাবে বাঁধতে পারেন এটাও কিন্তু অনেকে বিব্রত বোধ করেন যে কিভাবে বাঁধবো, এই বাঁধাটা কি হচ্ছে নাকি। তো সেই জন্য আজকে আমি একটি সহজ নিয়ম দেখিয়ে দিলাম কিভাবে বাঁধতে হবে। তো এইরকমভাবে যে কোনো চুনরি বলেন বা চুনরি বাঁধাও বাঁধতে পারবেন। তারপরে আমরা যে টাই ডাই যে কোনো বাঁধাতেই এভাবে করে বেঁধে নেবেন। এই যে দেখুন, আরেকটা দেখিয়ে দিলাম। আর বেশি বেশি যখন এই কাজগুলি করবেন তখন অটোমেটিকই কিন্তু আপনাদের কাজের সৌন্দর্য বেড়ে যাবে। এই যে দেখুন, সবরকম মাপ দিয়ে আপনারা বেঁধে নেবেন। তো এই কাপড়টাকে যে ডিজাইনটা আমি করেছি, এই ডিজাইনে দিয়ে আপনারা অনেক কিছুতেই তৈরি করতে পারবেন, যেমন পর্দা, বিছানার চাদর, 3 পিস, 1 পিস, স্কার্ট, কুশন কাভার, যে কোনো কিছুতেই। আর এই বাঁধাটাকে শিবুরি টাই ডাইয়ে বলে কোমো শিবুরি টাই ডাই। আসলে এইটা কোমো শিবুরি টাই ডাই শব্দটা এসেছে জাপানিজ একটি শব্দ। আর আমার চ্যানেলে যে টাই ডাই বাটিকের ইতিহাস নিয়েও ভিডিও করা আছে, এবং আমার ফেসবুক পেজেও আপনারা পেয়ে যাবেন। এই যে দেখুন, বাঁধা কিন্তু হয়ে গেল আমার। আর আমি আজকে প্লাস্টিকের রশি ব্যবহার করেছি। আপনারা এটা রাবার ব্যান্ড দিয়েও করতে পারেন, সুতা দিয়েও করতে পারেন। বাজারে বাটিকের সুতা বললে ওনারা দিবে। তো রং করার পূর্বে কিন্তু কাপড়টিকে 20 মিনিট পানিতে ভিজিয়ে নেবেন। যে ভেট রংটা আমি আজকে দিব লাল রং, তো দোকানে যেয়ে যখন বলবেন যে আমি ভেট রং 1 তোলা নিতে চাই, তো পাশাপাশি কিন্তু সেই কেমিক্যালগুলিও ডাবল করে ওনারা দোকানিরা দিয়ে দিবে। তো এখানে আমি প্রথমে দিয়েছি ফুটন্ত গরম পানি নিয়েছি। এখানে কাপড়টি ভিজতে যতটুকু লাগবে ততটুকু আপনারা পানিটা নিয়ে নেবেন। আর যেহেতু কাপড়টি আগে রং করার পরে ভিজিয়ে নিতে হবে, তো নিয়ে যখন নিলাম ফুটন্ত গরম পানিতে, প্রথমে কস্টিক, তারপর হাইড্রোস, তারপরে রং। যে কাপড়টি যেহেতু রঙিন কাপড়, এই জন্য আমরা রঙে অন্তত 20 মিনিট ডুবিয়ে রাখবো। একটু ভালোভাবে নাড়াচাড়া করব, তা না হলে রং কিন্তু ছোপ ছোপ লেগে যাবে। এই জিনিসটা খেয়াল করতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি সবসময় আপনাদের এটা বলে দিই, এবং পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে বাটিকের কত ধরনের কাজ ও কি কি। তো এই যে দেখুন, আমার কিন্তু রং করা হয়ে গেল। তো রং করা হয়ে যাওয়ার পরে যে ওয়াশ করে নেবেন। এই বাঁধা অবস্থাতেই আপনারা কাপড়টাকে ধুয়ে নেবেন, রং করে খুলবেন না। যেহেতু ভ্যাট রং বা যে কোনো রঙে, প্রুশিয়ান রং করেন, ভ্যাট রং করেন বা সালফার রং করেন, তো রং করে কিন্তু এরকম ভালোভাবে ওয়াশ করে নেবেন, এবং বাঁধাটা খুলে 5-6 বার ধুয়ে নেবেন। তাহলে কিন্তু রংটা পাকা হয়ে যাবে। তো এই যে দেখুন, যে ডিজাইনটা আমার হয়ে গেল খুব চমৎকার সহজ পদ্ধতিতে। যারা নতুন টাই ডাই করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। এখন চলুন জেনে নিই রঙের পরিমাপ। এখানে রং নিয়েছি আমি 1 তোলা। কাপড় যেহেতু 2 গজ, আমরা জানি যে 1 গজ কাপড়ের জন্য আধা তোলা ভেট রং। তাই এখানে যেহেতু 2 গজ কাপড়, এই জন্য ভেট রং নিয়েছি আমি 1 তোলা। পাশাপাশি কস্টিক এবং হাইড্রোজ নিয়েছি 2 তোলা করে। তো এই লাল ভেট রং কিন্তু একটু দাম বেশি, সেটা সেভাবে কিনে নেবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিয়ে সাথে থাকবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা আমার এই ভিডিওগুলি দেখে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।